হাই বন্ধুরা, ইউক্যানের আরও একটি শিক্ষণীয় এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসটি একটি স্পেশাল গল্প নিয়ে। গল্পের মাধ্যমেই আজকের ক্লাসে আমরা ইংরেজি শিখব। ইরান দেশের একজন বিখ্যাত কবি শেখ সাদির নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। আমরা সেই মহান ব্যক্তি সম্পর্কে একটি গল্প বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। তো চলুন আমরা সেই গল্পটি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করি। গল্পটির নাম জুতোর দুঃখ, স্যাডনেস অফ শুজ। শেখ সাদি ইরান দেশের একজন বড় কবি ছিলেন। শেখ সাদি ওয়াজ আ গ্রেট পোয়েট ইন ইরান। তিনি খুব গরিব মানুষ ছিলেন। হি ওয়াজ আ ভেরি পোর ম্যান। তার পায়ে ছিল না কোনো জুতো। হি হ্যাড নো শুজ অন হিজ ফিট। কারণ তার কোনো টাকা পয়সা ছিল না। বিকজ হি হ্যাড নো মানি। টাকার অভাবে তিনি জুতো কিনতে পারত না। হি কুড নট বাই শুজ ডিউ টু ল্যাক অফ মানি। তাই শেখ সাদির মনে খুব দুঃখ ছিল। সো শেখ সাদি ওয়াজ ভেরি স্যাড। একসময় তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ধারে একটি জুতোর দোকান। সাডেনলি হি স এ শুজ শপ দ্য সাইড অফ দ্য রোড। দোকানে সাজানো ছিল নানা রকম রঙিন জুতো। ভেরিয়াস কালারফুল শুজ ওয়ার অ্যারেঞ্জড ইন দ্য শপ। তার মনে এক জোড়া জুতো কেনার ইচ্ছা জেগে উঠল। এ ডিজায়ার অ্যারস ইন হিজ মাইন্ড টু বাই এ পেয়ার অফ শুজ। কিন্তু শেখ সাদির জুতো ক্রয় করার মতো কোনো সামর্থ্য ছিল না। বাট শেখ সাদি কুড নট অ্যাফোর্ড টু বাই শুজ। হঠাৎ তার চোখে পড়ল একজন খোঁড়া মানুষ রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। সাডেনলি হি স এ লেম ম্যান ওয়াকিং অ্যালং দ্য রোড। মানুষটির পা দুখানি ছিল না। দ্য ম্যান হ্যাড নো লেগস। শেখ সাদি ভাবলেন, শেখ সাদি থট, আমার তো জুতো নেই বলে দুঃখ হচ্ছে। আই এম সরি আই ডোন্ট হ্যাভ শুজ। কিন্তু তার পা দুখানিই নেই। বাট ইট ডাজ নট হ্যাভ বোথ ফিট। তার দুঃখ আমার চেয়ে আরও অনেক বেশি। হিজ গ্রিফ ইজ মাচ গ্রেটার দ্যান মাইন। আমি তো তার চেয়ে অনেক সুখে আছি। আই অ্যাম মোর দ্যান দ্যাট আই অ্যাম হ্যাপি। তিনি জুতো না থাকার বেদনা মুহূর্তেই ভুলে গিয়েছিলেন। হি ইনস্ট্যান্টলি ফরগট দ্য পেইন অফ নট বিইং ইন শুজ। কারণ খোঁড়া মানুষটির থেকে শেখ সাদির অবস্থা অনেকটাই ভালো ছিল। বিকজ দ্য কন্ডিশন অফ শেখ সাদি was much better than the lame man. গল্পটির নীতিবাক্য, মোরাল অফ দ্য স্টোরি, নিজের অবস্থাতে সর্বদা খুশি থাকা উচিত। ওয়ান শুড অলওয়েজ বি হ্যাপি ইন ওয়ানস কন্ডিশন। সো বন্ধুরা, আজকের গল্পটি থেকে আমরা যে শিক্ষা পেলাম, স্রষ্টা বা মহান আল্লাহ আমাদের যে অবস্থাতে রাখেন না কেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। সুতরাং আজকের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে ইউক্যানকে সাবস্ক্রাইব করে ইউক্যানের সঙ্গে যুক্ত থাকুন। সো তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।